আমি মৎস্যটাকে উত্তোলন করলাম, বাহিরে নিয়ে আসলাম, ওই মৎস্যটা কি প্রাণ থাকবে নাকি হারাবে? হারাবার উপক্রম হবে কিনা? খুব বেশিক্ষণ থাকতে পারবে? পারবে না। কেন? জল থেকে তাকে তোলা হলো, কিন্তু এই মৎস্যটা এখন জীবিত থাকার উপক্রম নয় কেন? থাকবে না কেন? প্রাণ তো তার দেহে, জলে নয়। মৎস্য বেঁচে থাকবে না এই কারণে, কারণ সে হচ্ছে জলগত প্রাণ। জলে তার বেঁচে থাকা, বেড়ে ওঠা। ঠিক তেমনি দ্বৈত সদা প্রিয় ভক্ত উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হে প্রভু, তুমি যে প্রভাস ক্ষেত্র পরিত্যাগ করে তোমার স্বধাম প্রত্যাগমন করবে, এক্ষেত্রে তোমার প্রিয় ভক্তেরা তারা তোমার বিয়োগে, তোমার অবর্তমানে কি করে থাকে, কি করে বাঁচবে? তারা যে তুমি কৃষ্ণ গত প্রাণ, তোমাকে ছাড়া যে তোমার প্রিয় ভক্তরা কিছু ভাবে না, জানে না, মানে না। ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় ভক্ত উদ্ধবকে বললেন, আমি প্রভাস ক্ষেত্র পরিত্যাগ করে স্বধাম প্রত্যাবর্তন করব, কিন্তু উদ্ধব তুমি জেনে রাখো, আমার ওই বিশেষ বিগ্রহ, আমার স্বরূপ শক্তি আমি এই ভাগবতে রেখে গেলাম। নিতাই গৌর মানন্দ। ভগবান শ্রীকৃষ্ণের 3 প্রকারের বিগ্রহ রয়েছে। ক প্রকারের মা? 3 প্রকার। জেনে রাখো, প্রথম বিগ্রহকে বলা হলো চিন্ময় বিগ্রহ। এই চিন্ময় বিগ্রহটা কেমন? যা আমাদের চিন্তা শক্তির ধারণার অনেক ঊর্ধ্বে, যা আমরা চর্মচক্ষু দ্বারা দর্শন করতে পারি না। এটি হচ্ছে ভগবানের চিন্ময় বিগ্রহ। ভগবানের দ্বিতীয় বিগ্রহটি হচ্ছে মৃন্ময় বিগ্রহ। মৃন্ময় বিগ্রহ কিরকম? যা মৃত্তিকা দ্বারা যে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে, গঠন হয়েছে, হতে পারে সেটি কাঠের, আবার হতে পারে পাথর। এই বিগ্রহে যখন নানা উপাচারে পরম আরাধ্যের স্বরূপ শক্তি কল্পনা করে আমরা উপাসনা করছি, এ বিগ্রহ হচ্ছে কি বিগ্রহ? মৃন্ময় বিগ্রহ। আর ভগবানের তৃতীয় বিগ্রহটি হচ্ছে বাণময় বিগ্রহ। বাণময় বিগ্রহ বলতে, বাণময় মানে হচ্ছে বাণী, বাক্য বিগ্রহ। এটি হচ্ছে শ্রীমৎ সাক্ষাৎ ভাগবত শাস্ত্র। তাই সমাগত ভক্তজন, ভাগবত কি? ভাষতে সর্ববেদেষু গীয়তে নারদাভিঃ বদন্তি ত্রিষু লোকেষু তরন্তি ভবসাগর। এই বৈদিক শাস্ত্র এর সারতত্ত্ব বেদভাষ্য হচ্ছে ভাগবত। ভাষতে সর্ব বেদেষু। বৈদিক প্রামাণ্য বেদশাস্ত্র, যার গুণকীর্তন নারদাদি আর্য ঋষি সকলও করেছে। আজ আমরা সমবেতভাবে এই অধ্যকার অধিবেশনে প্রত্যেকে আশীর পূর্বক সেই ভাগবত গুণকীর্তন করছি। গীয়তে নারদাভিঃ বদে বদন্তি ত্রিষু লোকেষু। দেখো, ওই স্বর্গ, মর্ত, পাতাল, এই ত্রিলোকে যে শুধু ভাগবত চর্চিত হতো এমনটি নয়। এই কলিযুগে এই সময়ে ভাগবত গুণকীর্তন করে ভাগবতের অর্জন এটি চর্চিত হচ্ছে এমনটি নয়। এই ভাগবত শাস্ত্র প্রত্যেকটি লোকে, প্রত্যেকটি যুগে চর্চিত হয়।
ততে তরন্তি ভবসাগর। যদি কেউ এই সংসার ভবসমুদ্র থেকে পরিত্রাণ পেতে চায়, তাকে অবশ্যই ভাগবত কথার আশ্রয় গ্রহণ করতে হবে। ভাগবতের 3 জায়গায় ভাগবত নিজে তার পরিচয় দিচ্ছে। ভাগবত শাস্ত্র আমাদের উদ্দেশ্যে তিনি স্বয়ং তার পরিচয় দিচ্ছেন। কোথায়? ভাগবত। নিগম কল্পতরু গলিতম ফলম। নিগম কল্পতরু গলিতম ফলম। সুখ মুখাদ অমৃত দ্রব সংযুত ভাগবতম আলয়ম রস মুহু অহো রসিকা ভাবুকাহা। ভাগবত শাস্ত্র নিজে তার পরিচয় দিচ্ছে। নিগম কল্পতরু গলিতাম ফলম। দেখো, আমাদের বৈদিক প্রামাণ্য যত সকল শাস্ত্র আছে, এই সমস্ত শাস্ত্রগুলিকে যদি আমি একত্রিত করি, ধরুন এটিকে কল্পনা করলাম একটি সুবৃহৎ বৃক্ষ, বুঝাইতে পারছি? সমস্ত বৈদিক শাস্ত্রগুলিকে যদি আমি একটি বৃক্ষরূপে কল্পনা করি, আর এই বৃক্ষের সুমিষ্ট পরিপক্ক ফল হচ্ছে ভাগবত। বুঝাতে পারছি? ভাগবত আলয়ম রসম। এই ভাগবত হচ্ছে সমস্ত বেদাদি শাস্ত্রে মূল রস্য, তত্ত্বভাষ্য। মুহু অহো রসিকা ভাবুকাহা। এই ভাগবত শাস্ত্র তারাই আস্বাদন তত্ত্বে আগ্রহী হয়, দ্রুতি হয়, যারা রসিক ভাবুক, ভগবত তত্ত্ববেত্তা, জ্ঞানীজন শরীর, এমনতর যারা এই ভাগবত শাস্ত্র তত্ত্ব কথা আস্বাদন করবার জন্য সমবেত হয়। সমাগত সমবেত ভক্তজন ও কল্যাণিয়া মাতৃমণ্ডল এই ভাগবত শাস্ত্র কথা শ্রবণ করবার জন্য আমরা প্রত্যেকে সমবেত হয়েছি। বৈদিক শাস্ত্র ভাগবত উচ্চারণ করছে। বাসুদেব কথা প্রসরাহা পুরুষামি স্ত্রীম পূর্ণতিহি বক্তরম পৃশ্রতম শুক্রে ততপরাসরে রামে যথা। ভাগবত শাস্ত্র উচ্চারণ করুন। বাসুদেব কথা কৃষ্ণ, যেখানে ভাগবত সম্বন্ধীয়, ভাগবত তত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা হয়, যেখানে আলোচনা হয় বাসুদেব কথা কৃষ্ণ পুরুষামিশ্রে পূর্ণতিহি। দেখো দেখো এই আকাশের দিকে তাকে, আকাশে কি আছে? চন্দ্র, সূর্য, নক্ষত্র রাজি আছে না? কতক সময় প্রাকৃতিক প্রভাবে বৃষ্টিপাত হয় না? তো এই বৃষ্টিপাত অথবা গঙ্গার জল অতীব পবিত্রতম জল, এই গঙ্গার জল যেমন ত্রিলোককে কি করে দেয়? পবিত্র করে দেয়। ঠিক তেমনি এই ভাগবত কথা, ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা, বৈদিক প্রামাণ্য শাস্ত্রসমূহের আলোচনা কি করে? সমাগত সমবেত প্রত্যেক ভক্তজনকে ঠিক ওই গঙ্গার জলের ন্যায় পবিত্র করে দেয়। এই ভাগবত কথা অতীব পবিত্রতম কথা। এ কথা শ্রবণে আমাদের অহমিকা দূর হয়, সত্য পথে আমরা পরিচালিত হওয়ার সুযোগ পাই, সহায়তা করে, সহায়ক হয় সমাগত ভক্তজন।
যারা এই ভাগবত কথার আসরে এসে ভাগবত কথা শ্রবণে একে অপরের বিচ্যুতি ঘটায়, গণ্ডগোল করে, ভাগবত কথা শ্রবণে মননে পাঠে ব্যতিক্রম কিছু ঘটে, এমন করে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমাদের বৈদিক শাস্ত্র ভাগবতে উচ্চারণ করছে। নারদা সদগতা মধ্যে অরনাধবাদকি পাতকে স্বাজাতি নারকমঘর ইয়দা বদচন্দ্র তারকা। বৈদিক শাস্ত্র উচ্চারণ করল যারা ভাগবত কথার আসরে এসে আর কথা বলে, কান কথা শ্রবণ করে। নারদা সদকার মধ্যে অন্নাদ অন্য সব কিছু বাদকি বাদকি কথন করে। বলছে দেখুন এমন যারা রয়েছে ওই আকাশের দিক তাকিয়ে দেখো, ইয়দা বদচন্দ্র তারকা, আকাশে চন্দ্র সূর্য তারা নক্ষত্র রাজি রয়েছে। ঠিক যতকাল ওই আকাশে থাকবে ঠিক ততকাল স্বজাতি নরকাম ঘোর। ওই ব্যক্তিকে যিনি ভাগবত কথার আসরে এসে ভাগবত কথা শ্রবণ না করে অহেতুক অন্ধতা গল্প করে কথন করবে, তাকে ঠিক ততকাল ঘোর নরকে পতিত হতেই হবে, হতেই হবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হো। এই ভাগবত কথার আসর কয় জায়গায় হয়েছিল জানেন? ভাগবত শাস্ত্র উচ্চারণ করছে। আজ লালমনিরহাট স্টেডিয়াম পাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে আমরা সমবেত হয়ে ভাগবত কথা শ্রবণ করছি তো। এই কলিযুগ এই ভাগবত কথা ভাগবত শাস্ত্র উচ্চারণ করেছে 4 জায়গায় হয়েছে, 4টা স্থান। কত দিবস ব্যাপী? সপ্ত দিবস ব্যাপী 4 জায়গায় হয়েছিল। প্রথম শুকরতলা, কে করেছিলেন? সুতমণি সৌনকাদি ঋষিদের উদ্দেশ্যে। বোঝাইতে পেরেছি? দ্বিতীয়বার এই ভাগবত কথার আয়োজন হয়েছিল কোথায়? নৈমিষিক অরণ্য। তৃতীয়বার এই ভাগবত কথার আসর হয়েছিল বদরিকাশ্রম। আর চতুর্থবার হয়েছিল ঠিক এই ভাগবত কথার আসর ভাগবত শাস্ত্র উচ্চারণ করেছে হরিদ্বার নামক স্থান। বোঝাইতে পেরেছি? ভাগবত কথা আজ শুধু এখানেই আয়োজন করে আমরা শ্রবণ সংকীর্তন করছি তা নয়, ভাগবত শাস্ত্র উচ্চারণ করেছে 4 জায়গায় হয়েছিল। আজ আমরা এখানে সমবেত ভাবে পাঠ শ্রবণ সংকীর্তন করছি। দেখুন পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় সন্তাবেশ অবতার কে ছিল? মহর্ষি নারদজি। তিনি বদরিকা আশ্রমের দিকে যাচ্ছে, ভাগবত থেকে আলোচনা করছে। বদরিকা আশ্রমের দিকে তিনি যাচ্ছে, আর এই পথিমধ্যে ঋষি চতুষ্টয়ের সাক্ষাৎ হয়ে গেল। ঋষি চতুষ্টয় নাম শুনেছেন? ভাগবত শাস্ত্র উচ্চারণ করছে না সাদন্দ, সনাতন, সনত কুমার, এভাবে 4 জনকে বলা হতো ঋষি চতুষ্টয়। তাদের সঙ্গে মহামুনি কে? নারদজি। নারদজি কে ছিলেন? পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় সত্তাবেশ অবতার। তার সঙ্গে সাক্ষাৎ হয়ে এমত অবস্থায় মহামুনি নারদজি কাঁদছে, আর ঋষি চতুষ্টয় দেখে বলছেন, নারদজি তোমার কাঁদবার কারণ? ভাগবত শাস্ত্রে নারদজি প্রত্যুত্তর করছেন কেন কাঁদছেন। ঋষি চতুষ্টয়কে বলছেন তিনি কেন কাঁদছেন।
প্রায়ণায়ুষ সভ্য কালো পশ্চিমিনয়নে জানা মন্দাসু মন্দমতয় মন্দ ভাগ্যাশপত্রতা। হে মহাজ্ঞানী মহাজন, মহর্ষি নারদজি বলছে কাকে? ঋষি চতুষ্টয়। হে মহাজ্ঞানী মহাজন, আমি কাঁদবার কারণ হচ্ছে এই যে আগত কলিযুগ প্রায় অল্পায়ুষ। এই কলিযুগের জীবগণ তারা প্রত্যেকে অল্প আয়ু হবে, প্রায় অল্প আয়ুষ। কলৌ তস্মিন যোগে জনঃ মন্দাসু মন্দমতয় মন্দ ভাগ্যাশপত্রতা। তারা কি হবে? কলহ প্রিয় হবে। শুধু তাই না, অলস হবে আর নিরন্তর রোগে শোকে নিমজ্জিত থাকে। এহেন কলিযুগের জীবগণের এই প্রাপ্ত গতি, এটি জেনে আমি কাঁদছি। ঋষি চতুষ্টয় বলছে না, তোমার আরো কিছু কাঁদবার কারণ আছে। নারদজি প্রত্যুত্তর করলেন ভাগবত শাস্ত্রে ঋষি চতুষ্টয়। ও, আমার কাঁদবার কারণ কি জানো না? আমি পথিমধ্যে দেখেছি একটি আশ্রম রয়েছে, খুব সুন্দর অবকাঠামোটা। এই আশ্রম থেকে না হট্টগোল কোলাহল আমি শুনতে পাচ্ছি। তো আমি এক ব্যক্তিকে ডেকে, সন্ন্যাসী হবে, তেনাকে ডেকে আমি জিজ্ঞাসা করলাম, হে ব্রহ্মর্ষি, এই আশ্রম থেকে এত হট্টগোল গন্ডগোল আমি শুনতে পাচ্ছি, আচ্ছা এই আশ্রমটা প্রতিষ্ঠাতাকে? না, ওই ব্যক্তি আমাকে উত্তর করলো যে আশ্রমটা না মৌনি বাবার আশ্রম। নারদজি ভাবছে যেখান থেকে আমি কোলাহল পাচ্ছি সেটি কি করে মৌনি বাবার আশ্রম হতে পারে? না, এই দৃশ্য দেখে আর আমার অশ্রু থামছে, আমি কাঁদছি। ঋষি চতুষ্টয় বলছে না, তোমার আরো কাঁদবার কারণ আছে। নারদজি উত্তর করছে, ও, আমি কাঁদবার কারণ কি জানো ঋষি চতুষ্টয়? এই যে মন্দগতি সম্পন্ন অল্প আয়ু সত্যহীন কলিযুগে, বিশেষ করে বৈদিক ধর্মাবলম্বী ভক্তজন, তাদের কি গতি হবে? তারা কি করে এই দুর্লভ মনুষ্য জগৎ থেকে ত্রাণ পাবে? নির্দেহ আবেদন সুলভম সুদুর্লভম। দেখো, নৃদেহ আবেদন, আমাদের এই দেহটা নৃদেহ কেন বলা হলো না? মাটির তৈরি দেহ। নৃদেহ আবেদন সুলভম সুদুর্লভ। এই দেহটা আমরা খুব সহজে পেয়েছি, সুলভ। সুলভ কেন বলা হলো? মানে সহজে পেয়েছি। আবার বলা হলো দুর্লভ, না, যা সহজে পাওয়া যায় না সে দেহটাই আমরা পেয়েছি। আর এই দেহ পেয়ে আমাদের কি করণীয়? এজন্য নারদজি উত্তর করছে কাকে? ঋষি চতুষ্টয়। আর ঋষি চতুষ্টয় উত্তর করছে, কি উত্তর করছে? ইয়ং শ্রদ্ধয়া যুক্ত মদেগে তম ভগবতে স্তব অধিয়নতু আরাধা হরিম আরাধায়তি যশো। ঋষি চতুষ্টয় নারদজিকে বলছেন, দেখো
এই জগতে যত প্রকারের কল্যাণ রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ কল্যাণ বলা হয়েছে সত্য। আর যিনি সদাচারী সত্যকে ধারণ করবেন তার জন্য অধিকতর কল্যাণকর বিষয় হচ্ছে ভাগবত কথা আছে। ইয় এবং শ্রদ্ধয়া যুক্ত, কেউ যদি শ্রদ্ধা সহকারে মদেগে নাম ভাগবতে সভা এই ভাগবত কথা আশ্রয় গ্রহণ করে, তাহলে ভাগবত কি করবে? তাকে সুপথ সাধু পথে পরিচালিত করবে। এজন্য আমরা কি করব? ভাগবত কথা শ্রবণ করব। কিভাবে? এমনতর সমাগত সমবেত ভক্তজনের সম্মিলিত আশীর্বাদ না, আমাদের ভাগবত শাস্ত্র সৎসঙ্গ করবার পরামর্শ দিয়েছে। কিভাবে, কেন এই সৎসঙ্গ করব? ভাগবত শাস্ত্র উচ্চারণ করছে, সাধুভি সঙ্গা প্রকোরবেতা সিদ্ধে কাম সাধনারা না সদধি হলো কায় পরলোকায় বাহিতা সদভি সঙ্গা প্রকুরবিত। হে কলিযুগের বৈদিক ধর্মাবলম্বী ভক্তজন, জেনে রাখো কি করতে হবে তোমাকে। সদভি সঙ্গা, যেখানে সৎসঙ্গ হবে, সজ্জন সমবেত হবে, সেখানে কি হও? সদ্ভি সঙ্গা প্রকুরবিত, সমবেত হও। সিদ্ধে কাম সাধনারা, কাদের উদ্দেশ্যে বলছে ভাগবত শাস্ত্র? যে তোমরা সঙ্গবদ্ধ হও, সমবেত হও। কাদের উদ্দেশ্যে বলছে? না, বলছে কাদের উদ্দেশ্যে? সিদ্ধে কাম সাধনারা, যারা মনুষ্য দেহধারণকারী বৈদিক ধর্মাবলম্বী, তাদের উদ্দেশ্যে বলছে যারা সিদ্ধি কামনা করে। সিদ্ধি কাম সাধনার, বোঝাইতে পেরেছি? যারা বৈদিক ধর্মাবলম্বী তাদের উদ্দেশ্যে বৈদিক শাস্ত্র উচ্চারণ করলো। যদি তোমরা কি পেতে চাও? সিদ্ধি কামনা করো, এটি পেতে চাও। সিদ্ধি পেতে চেয়ে তোমাদের কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। বোঝাতে পেরেছি? সিদ্ধি কাম সাধন না সদ্ভি হলো কায় পরলোকায় বাহিতা। যারা সৎসঙ্গ করবে না, অসৎ সঙ্গে চলবে, অসত্য পথে নিয়োজিত রাখবে নিজে, তাদের উদ্দেশ্যে বলছে না না সাধবি হলো কেন। যদি তুমি সৎসঙ্গ না করো, অসৎ পথে যাও, কি হবে? না সাধবি, সৎসঙ্গ না করো। ইহলোকায়, ইহলোক পরলোকায় বাহিতা, পরলোকেও তোমার কোন হিত সাধন কল্যাণ মঙ্গল হতে পারে না, হবে না। যদি হিত কল্যাণ মঙ্গল পেতে চাও, কি করো? সাধু সঙ্গ। কিভাবে? ত্যাজ্য দুর্জন সংসারে ভজ সাধু সমাগমা পূর্ণ মহোরাত্র ঈশ্বর নিত্যয় নিত্যতা। এভাবে তুমি সাধু সঙ্গ করো। কিভাবে? ত্যাজ্য দুর্জন সংসারে, যেখানে দুর্জন, যার মাধ্যমে তোমার হিত কল্যাণ মঙ্গল হবে না, যিনি তোমাকে অসৎ পথে পরিচালিত করবে, নিয়োজিত রাখবে। ত্যাজ্য এহেন দুর্জন সঙ্গ। ভজ সাধু সমাগমা
আর কি করো? তুমি ভজনা করো, সেখানে উপনীত হয়ে তাদের চর্চা করো। ভজ সাধু সমাগম, যেখানে সাধু সঙ্গ হবে সেখানে তুমিও সমবেত হও। আর কি করো? কুরু পূর্ণাম অহোরাত্রা, কুরু পূর্ণাম, পূর্ণ সঞ্চয় করো। কিভাবে করবে? অহোরাত্রা, ওই দিবস এবং রাত্রি সকল কি করবে? তোমার কর্তব্য কর্ম সম্পাদন করবে। আর কি করবে? যাতে সুপথে সেটি উপার্জন করতে পারো, সচেষ্ট থাকো। কুরু পূর্ণাম অহোরাত্র, সব উপার্জন করে সত্যনিষ্ঠ হয়ে তুমি কি করো? পূর্ণ সঞ্চয় করো। নিত্য অনিত্যতা। আর কি করো জানো? স্মরণ, মানে স্মরণ করো। তুমি কাকে স্মরণ করবো? স্মারো অনিত্য নিত্যতা, অনিত্য কোন বস্তুর স্মরণ নয়, যা নিত্য চিরন্তন শাশ্বত সত্য, ঠিক তাহারই তুমি কি করো? চর্চা করো, অনুশীলন করো। আর কিভাবে তুমি সাধু সঙ্গ করবে? কি পথে তুমি এগিয়ে যাবে? কিভাবে এগিয়ে যাবে? বর্জয়েত ক্ষুদ্র সনবাদ দুষ্ট সিয়াত দর্শনা, বর্জয়েত ক্ষুদ্র সনবাদ, যারা সংকীর্ণতাবাদী, ক্ষুদ্র সংবাদ তোমাকে সদা সর্বদা অনিষ্ট পথে পরিচালিত করবে। আর তোমার কি করবে? বৃহৎ চিন্তাধারাকে আস্তে ধীরে স্তীমিত করে দেবে, হ্রাস করে দেবে। ক্ষুদ্র মানুষের অধিকারী যেভাবে হওয়া যায় তাহারই পরামর্শ দেবে। বারচয়ে ক্ষুদ্র সাম্যবাদ, এমন সংকীর্ণতাবাদী থেকে তুমি ধরে থাকো, তাকে বর্জন করো। দুষ্ট সেয়াত দর্শনা। আর কি করো জানো? দুষ্ট প্রকৃতির ব্যক্তি যারা এই সাধু সঙ্গে প্রবৃত্ত হওয়ার সহায়ক হবে না, তাদের থেকে কি করো? তাদের দর্শন থেকেও তুমি যদি নিজেকে ধরে রাখতে পারো, তোমার জন্য কি হবে? হিত সাধন হবে, কল্যাণ হবে, মঙ্গল। দেখো, শুভক্ষণে মহর্ষি ব্যাসদেব বৈদিক প্রামাণ্য পৌরাণিক শাস্ত্রসমূহ রচনা করেছে। ঠিক তিনি যখন তৃপ্তি পেলেন না, মহর্ষি নারদজি এসে সন্ধিকটে উপনীত হয়। এই যে অতৃপ্ত পিপাসা, আমাদের প্রত্যেকের জ্ঞানের প্রতি রয়েছে কি? অতৃপ্ত পিপাসা। এই অতৃপ্ত পিপাসা নিবারণ করবার জন্য ঠিক ওই সময়ে নারদজি মহর্ষি ব্যাসদেবকে আদেশ করেছিলেন, আপনি কি করুন? ভাগবত শাস্ত্র প্রণয়ন, ভাগবত শাস্ত্র রচনা করুন। তাহলে আপনার এই যে হৃদয়ের অতৃপ্ত পিপাসা তা নিবারণ হবে। আপনি তৃপ্ত হবে বৈদিক শাস্ত্রসমূহ সম্পাদন, সংকলন, রচয়নে দেখুন। এবার তিনি 25টি বছরে এই যে এত শাস্ত্রসমূহ রচনা করেছেন, অতঃপর তার পিতার নিকটে তিনি আহ্বান জানান যে না, আমি এখন সন্ন্যাস, সে পথ এটি গ্রহণ করব না, আমি যে ধামে ছিল সে স্বধাম তিনি প্রত্যাবর্তন করব। এক্ষেত্রে মহর্ষি ব্যাসদেবের পিতাশ্রী তাকে আদেশ রাখেন, না তুমি আর 20খানা বছর কি করো? বৈদিক শাস্ত্রসমূহ নিয়ে তুমি অনুশীলন করো। ঠিক সে পথে তিনি পরবর্তী 20 বছর নানাবিধ তপস্যা করে, বেদাদি শাস্ত্র রচনা করে
পরবর্তী সময়ে ভাগবত রচনা করে পরিপূর্ণ তৃপ্তির চরম শিখরে পৌঁছেছে। এ পর্যায়ে নারদজি কৈলাস পর্বতের নিকট চলে আসে। আর কৈলাসে কে থাকে? ভগবান শিব এবং পার্বতী। ভগবান শিব ঠিক সে সময় ওই কৈলাস পর্বতের গুহায় অবস্থান করছেন, ধ্যান যোগ তপস্যা। আর ঠিক ওই কুটিরে বাহিরে অবস্থান করছেন কে? পার্বতী। নারদজি গিয়ে নারায়ণ নারায়ণ পাঠ করে ঠিক পার্বতী দেবীর সামনে উপনীত হয়। হয়ে পার্বতী দেবীকে জিজ্ঞাসা করছেন ভগবান শিব কোথায়? না, ভগবান শিব যখন ওই পর্বত শৃঙ্গের গুহায় কি করছেন? ধ্যান যোগ তপস্যা করছেন। তার সাক্ষাৎ পেতে হলে অপেক্ষা করতে হবে। তো না, নারদজি বলছেন আমাকে আবার নৈমিষ অরণ্যে পৌঁছাতে হবে। তো তৎপূর্বে আমার জিজ্ঞাসা রয়েছে পার্বতী। কি জিজ্ঞাসা? এই যে ভগবান শিব আপনার পতিদেব, আচ্ছা তিনি কার উপাসনা করেন? না, পার্বতী দেবী বলছেন যে না, এটি আমি জানি। ভগবান শিব কার উপাসনা করেন এর উত্তর আমি দিতে পারবো না, ঠিক ভগবান শিব সেটা ঠিক দিতে পারবে। এর উত্তর পেতে হলে ভগবান শিবের নিকট আমাকে জিজ্ঞাসা রাখতে হবে। না, ভগবান শিবের রয়েছে গলে কি রয়েছে? মুন্ডমান। এগুলো কিসের এবং কেনই বা তিনি রেখেছেন? দেখুন, ভগবান শিবের মস্তকে কি রয়েছে? মা কি রয়েছে? আমি ভাগবত থেকে আলোচনা করছি। কি রয়েছে? কি রয়েছে? অর্ধচন্দ্র। না, এই অর্ধচন্দ্র বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে অমৃত প্রদান করে না? অমৃত প্রদান করে, কিন্তু তার গলয় রয়েছে কি? সর্প বিষধর রয়েছে না? মস্তকে যে অর্ধচন্দ্র কি প্রদান করে বলছিল? অমৃত। আর গল রয়েছে কি? বিষধর সর্প। এই বিষধর সর্পকে অমৃত প্রদান করে? কি প্রদান করে? বিষ। বিষধর সর্পের মুখগহ্বরে বিষ থাকে, অমৃত থাকে কি? তাহলে এই যে বিষ অমৃত, অর্ধচন্দ্র এবং বিষধর সর্প কাছাকাছি অবস্থান, মস্তক উপরিভাগ এবং বলে কণ্ঠে কাছাকাছি না? খুব দেহের মধ্যেই তো কি করে থাকে? অমৃত এবং বিষ রয়েছে। আবার ওই ভগবান শিবের দেখুন ওই বিগ্রহের দিকটা দিয়ে তার একটা তৃতীয় চক্ষু রয়েছে, আচ্ছা না? এই তৃতীয় চক্ষুটা না অগ্নি কি করে? প্রতিভাত করে। তো যেখানে অগ্নি সেখানে জল শীতল থাকে, কি করে? না, ভগবান শিবকে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা রাখা হলো, আপনি এই যে বিষধর সর্প আপনি কি করেন? ভগবান শিব উত্তর করছেন, না আমি কি করেন জানেন? ত্রিমুখে হরিনাম করে ত্রিপুরারি করেন না? ভগবান শিব উত্তর করছেন একমাত্র আমি কি করি? হরি কথা ভগবান সমন্ত্রীয় আমি কি রয়েছি? প্রতিকূল পরিস্থিতিতে রেখেছেন পার্বতী দেবী, যে ভগবান শিবের না অধিদেবতা। তিনি কার উপাসনা? উত্তর দিতে পারছেন নাকি পার্বতী? এর উত্তর পেতে হলে কাকে জিজ্ঞাসা করতে হবে? ভগবান শিব। প্রত্যুত্তর না পেয়ে নারদজি তার সাধারণ প্রত্যাবর্তন করেন, ফিরে চলে। আর এখানে এই যে তিনি বিভিন্ন প্রশ্নের জাগরণ ঘটিয়েছেন, দ্বিগুণ মজার করেছেন, এত সব জিজ্ঞাসা নিয়ে ভগবান শিবকে জিজ্ঞাসা রেখেছেন কি? তুমি কার উপাসনা?
যখন ধ্যান যুগে ভগবান শিব পতি দেবতাকে পার্বতী দেবী ডাকছে, সারা দিয়ে ভগবান শিব বলছেন, কি জিজ্ঞাসা রেখেছ? পার্বতী দেবী জিজ্ঞাসা রেখেছেন, তুমি কার উপাসনা করো, কেনই বা করো, কেনই বা তোমার এই কণ্ঠ গলমধ্যে মুন্ড বলছে, পার্বতী দেবী জেনে রাখো, আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দেব, শুধু একটি দেব না, আমার অধীশ্বর দেব না, কার আমি আরাধনা করি, এটি ব্যক্তি রেখে বাকি সব জিজ্ঞাসার উত্তর আমি তোমাকে দিয়ে দেব। তো না, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিল ভগবান শিব, ভাগবত শাস্ত্র উত্থাপিত হয়েছে। উত্তর দিল, পার্বতী তুমি যতবারই মৃত্যুবরণ করো না, তুমি আমার প্রিয় বিধায় তোমার মৃত্যুর পরও তোমার এই মুন্ড মস্তক আমি ধারণ করে কি করি, সমৃদ্ধতা লাভ করি, পরিপূর্ণ আনন্দ পাই। তুমি যতবার দেহত্যাগ করেছ ততবারই আমি তোমার এই মুন্ডগুলি সংগ্রহ করে মালা গেঁথে আমার গলে পরিধান করেছি। না, তুমি আমার অতীব প্রিয়। না, বলছে আমি সেই জিজ্ঞাসা জানতে আগ্রহী, যে জিজ্ঞাসা উত্তর তুমি দিচ্ছ, কে তোমার অধীন। ভগবান শিব এবার এই উত্তর দিতে গেলে কি করতে হবে, তোমাকে একটা সত্য পালন করতে হবে। আমি তোমাকে অমর কথা শোনাবো, যে অমর কথা শ্রবণ করে আমি অমর হয়েছি। কে বলছে? ভগবান শিব। আমি অমর কথা শ্রবণ করে অমর হয়েছি বিধায় আমার মৃত্যু হইল। আর তুমি পার্বতী সে অমর কথা কোনো শ্রবণ না করি বিধায় তোমাকে জন্মান্তরে বারবার কি হতে হয়, তোমাকে চলে যেতে হয়, আবার আসতে হবে। তো না, তুমি এই অমর কথা শ্রবণ করো। এই অমর কথা শ্রবণ করতে হলে শর্ত আছে। সত্যটা হচ্ছে, এই অমর কথা শ্রবণের সময় তোমাকে কোনোভাবে অমনোযোগী হওয়া যায়। আর আমার প্রত্যেকটি অমর কথার প্রতিত্ব তোমাকে সংকেত তোমাকে প্রদান করতে হবে। কিছুক্ষণ আগে আলোচনা রেখেছি, যারা এই অমর কথা ভাগবত কথা শ্রবণে গণ্ডগোল করে তাদের কি দুর্দশা হয় স্মরণ আছে? নারদা সদ কথা মধ্যে অরনাদ পদকি পাতকে স্বাজাতি নারকম ঘর ইয়দা বদচন্দ্রম তারক। যারা ভাগবত কথার আসরে সে গণ্ডগোল করে, অহেতুক আল কথা বলে, কান কথা শ্রবণ করে, তাদের কি গতি হয়? দেখো, ওই আকাশের দিক তাকিয়ে, আকাশে যতকাল চন্দ্র সূর্য নক্ষত্র রাজি রয়েছে, ঠিক ততকালই তাকে ঘোর নরকে পতিত হতেই হবে। তাই ইয়দা ভাগবত কথা বদন্তি তথা মৌন, যেখানে ভাগবত কথা পরিবেশিত হবে সেখানে মৌন অবলম্বন করে তা শ্রবণ সমাগত ভক্তজন। এবার অমর কথা কে বলছেন? ভগবান শিব একটি বৃক্ষের নিচে। এর দৃষ্টান্তটা আমরা প্রত্যেকে অবগত রয়েছে, জেনেছি। ইতিপূর্বে গত বছর, গত গতান্তরে যতবার ভাগবত জয়ন্তী হয়েছে, এই দৃষ্টান্তটা আমার মনে হয় যারা শ্রবণ করেছি প্রত্যেকে জানে। আমি এই দৃষ্টান্তটা আলোচনা করছি না। অমর কথা শ্রবণ করে এক সময় কি হবে, পার্বতী দেবী আলস্যবশত কি হলেন, নিদ্রিত হলেন। তার মধ্যে যে চৈতন্যতা ছিল তা হ্রাস পেল। আর এই মতো অবস্থায় না ওই বৃক্ষডালে একটা পাখি ছিল, সংকেত প্রদান করছিল। আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলছি যেহেতু সময় খুব কম। প্রত্যুত্তর কে বলছিল, যখন পার্বতী দেবী নিদ্রা পেল, তার পরিবর্তে ভগবান শিবের এই অমর কথা
পুতিত্ব কে করছিলেন? ওই শুক পাখি। আর এই অমর কথা প্রত্যেকবার যখন পুতিত্তর করছে, যখন না ভগবান শিব ওই ভগবান শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত ভাগবত শাস্ত্রের একটা স্কন্ধে রয়েছে, জন্মবৃত্তান্ত পাঠ করছেন, যখন না শেষ হবে তিনি জয়ধ্বনি দিয়েছেন শ্রীশ্রীমদ্ ভাগবত কি তাই গৌর প্রেমানন্দে। দেখো, যখন তিনি ওই ভগবান শ্রীকৃষ্ণের জন্মখণ্ড তার যে লীলার প্রকাশ দৃষ্টান্ত তা সমাপ্ত হয়েছে, জয়ধ্বনি দিয়েছেন, ঠিক তখনই পার্বতী দেবী জেগে উঠেছেন। না, কি বলবে, কি বলবে, কি অমর কথা! না, পার্বতী দেবী তুমি এতক্ষণ অচৈতন্য ছিলে, তাহলে এই অমর কথা শ্রবণ করলো। ঠিক উপরের দিক তাকিয়ে দেখে ওই বৃক্ষ মাঝে না একটা পক্ষী আছে, না পাখিটার নাম হচ্ছে শুক পাখি, যা অমর কথা শ্রবণ করে অমর হওয়ার প্রয়াস। ভগবান শিব উপরিভাগে যখন দেখতে পেলেন ওই শুক পাখিটা অমর কথা শ্রবণ করেছে, না এই অমর কথা যে গুজ্জাদি গুচ্ছ তত্ত্ব কথা যে লুপ্ত হবে জগৎ মাঝে, তাই কি করতে হবে না ওই শুক পাখিটাকে আমি কি করব? বধ করব। এদিক বদরিকাশ্রমে মহর্ষি ব্যাসশ্রী, দেখো আমাদের ভাগবত শাস্ত্রে বিভিন্ন নাম রয়েছে ব্যাসশ্রী। জানি না এখানে যে ভাগবত রয়েছে দর্শন করতে, মানে সম্ভবত এই ভাগবত রয়েছে বিটপিদের। আবার কতক ভাগবত শাস্ত্রে ব্যাসশ্রীর নাম উল্লেখ করা হয়েছে বিবৈরী। আবার কতক ভাগবত শাস্ত্রে তার নাম বলা হয়েছে অগ্নিশ্বরা, না ঘৃতাজি দেবী। এই কয়েকটি নামে উল্লেখ রয়েছে ভাগবত শাস্ত্রে। কার? ব্যাসশ্রী। তিনি আলস্যবশত স্নান করবার পর নিত্য কর্মের জন্য যখন প্রস্তুতি নেন, কিছু মা রয়েছেন উপরিভাগে হা করে কি করেন? চুল থেকে যে জল লেগে থাকে তা নিবারণ করেন না। ঠিক ধরুন এমন তারা কার্য করছে, নতুবা প্রকৃতির দিক তাকিয়ে অজান্তে হা করে বসেছে। ঠিক সে সময়ে ওই শুক পাখিটা ওই স্থানে পৌঁছে, কোথায়? বদরিকাশ্রমে পৌঁছে ওই ব্যাসপীঠে ব্যাসগৃহে ওই উঠোনে যখন পৌঁছেছেন, দেখেছেন যে না এক মাতৃদেবী হা করে রয়েছে। ওই পক্ষীটা ভাবলো এই মুখ গহ্বর হবে আমার নিরাপদ স্থান। তাই তিনি কি করলেন? তার জীবন রক্ষা করবার জন্য আত্মরক্ষা প্রবৃত্তিকে সামনে রেখে ব্যাসশ্রীর মুখ গহ্বরে নিরাপদ স্থান ভেবে প্রবেশ করলেন। আর এভাবে কে? ব্যাসশ্রী ঘৃতাজি দেবী প্রায় 12টি বৎসর কেটে গেল। কত বছর? আমরা জানি যে সুখদেব মহামুনি যখন জন্মগ্রহণ করেন বয়স কত ছিল? কত ছিল? 16 বছর। না, আমরা ভুল জানি। আমাদের বৈদিক শাস্ত্র ভাগবত উচ্চারণ করছে সুখদেব মহামুনি দেখতে ছিল 16 বছরের যুবক দেখতে, কিন্তু গর্ভ মাঝে তিনি ছিলেন 12 বছর, 12 বছর। বোঝাইতে পারছি? কিন্তু যখন তিনি জন্মগ্রহণ করলেন তখন তাকে দেখতে মনে হলো কত বছরের যুবক? 16 বছরের যুবক। তার মানে ওই পক্ষীটা, শুক পক্ষীটা কোথায় ছিল? ঘৃতাজি দেবীর গর্ভে। আর ভগবান শিব তাকে বধ করবার জন্য যখন ঘৃতাজি দেবীর সামনে উপনীত হয়েছেন, তিনি ভাবছেন এখন বধ করতে হলে কাকে করতে হবে? ঘৃতাজি দেবী। ঠিক
ব্যাসদেব গিয়ে চরণে পড়েছে। এখন যদি আপনাকে বধ করতে হয়, সুপক্ষী নয়, কাকে বধ করতে হবে? গীতাজি দেবীকে, ব্যাসস্তিকে। তার মানে স্ত্রীবধ মহাপাপ। এমনতর বিষয় ভেবে ভগবান শিব কি করলেন? প্রত্যাবর্তন করলেন, চলে গেলেন, বধ করলেন। দেখুন, আর ওই সুপক্ষীটা কোথায় অবস্থান করছে? এখন গর্ভে। আমরা অনেক মা রয়েছে, আমাদের বৈদিক শাস্ত্র মায়েদের উদ্দেশ্যে উত্থাপন করেছে, উচ্চারণ রেখেছে। অকল্পস্য সাঙ্গ শ্রেষ্ঠায়া শোকোত্তরীব পঞ্জরে তত্র লব্ধ স্মৃতিদৈবা করবা জনবা সতদ্ভবা। একজন মা যখন সন্তান ধারণ ক্ষম হলেন, মা গর্ভধারণ হয় না? একজন মা যখন সন্তান ধারণ ক্ষম হল না, এই মায়ের গর্ভস্থ ভ্রূণটা, এই ভ্রূণটাকে বলা হলো একজন ব্রহ্মর্ষি। কেন বলা হলো? মায়ের এই গর্ভস্থ ভ্রূণটা গর্ভের মধ্যে তার পূর্ব শত শত জন্মের কথা স্মরণ করিতে পারে। যখন জন্মগ্রহণ হয়, আপনার আমার যখন জন্মগ্রহণ হয় না, আমরা স্মরণ করতে পারবো যে পূর্ব জন্মে কি ছিলাম? পারবো। আবার যখন আপনি আমি ওই মায়ের গর্ভে ছিলাম, তখন পারতাম কিনা? গর্ভে যখন ছিলাম, গর্ভে না আপনি আমি শত শত জন্ম পূর্বের কথা এটি স্মরণ করতে পারতাম। তার মানে এই গর্ভস্থ যে ভ্রূণটা, গর্ভে পূর্ব শত শত জন্মের কথা স্মরণ করিতে পারেন। এই গর্ভস্থ ভ্রূণটা সাধারণ কেউ, আপনার আমার মতো না। এই গর্ভস্থ ভ্রূণটাকে বৈদিক শাস্ত্র বলল একজন ব্রহ্মর্ষি। একজন মা যখন তথাকথিত আধুনিক যুগ ল্যাবরেটরিতে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফ করে জানতে পারলাম যে আমার গর্ভস্থ সন্তানটা ছেলে নয়, মেয়ে, গর্ভেই হত্যা করে দিলাম, করি না? আমরা অনেক মা রয়েছে, আমাদের গর্ভস্থ ভ্রূণ আমরা গর্ভেই নষ্ট করে ফেলি, আছে না? এই বিভৎস হত্যাকাণ্ড থেকে আমাদের বেরিয়ে আসতে হবে না। বৈদিক শাস্ত্র আমাদের উদ্দেশ্য উচ্চারণ করেছে কি? যারা আল্ট্রাসোনোগ্রাফ করে জানতে পারলাম গর্ভস্থ সন্তান ছেলে নয়, মেয়ে, গর্ভেই হত্যা করে দিল, এটি মনুষ্যত্বের পরিচয় না তো? বৈদিক শাস্ত্র উচ্চারণ রেখেছে, ইয়ৎ পাপম ব্রহ্ম হরতয়া দিগো নাম গর্ভপাতেন প্রায়চিত্রম না তস্যস্তে তস্যাস্য গুণা বিধীয়তে। মা যখন গর্ভস্থ সন্তানটা ছেলে নয়, মেয়ে ভেবে গর্ভেই হত্যা করে না, জেনে রাখো কি? ইয়ৎ পাপম ব্রহ্ম হরতয়া। একজন ব্রহ্মর্ষিকে হত্যা করলে যে পাপ হবে, একজন ব্রহ্মর্ষিকে হত্যা করলে যে পাপ হতো তার দ্বিগুণ পাপ, দ্বিগুণম গর্ভপাতেন। ওই গর্ভস্থ ভ্রূণটা হত্যা করে সে পাপে আমি লিপ্ত হব। ওই মা হলে যে গর্ভস্থ ভ্রূণ হত্যা করে, একজন ব্রহ্মর্ষিকে হত্যা করলে যে পাপ হতো, ঠিক সে পাপ কি? তার দ্বিগুণ পাপ ওই মায়ের হবে না। বৈদিক শাস্ত্র হচ্ছে বহুদিন পাপে আমরা দৈনন্দিন জীবনে অনেক পাপ করি না? অনেক পাপের
প্রায়চিত্রের বিধান বৈদিক শাস্ত্রে রয়েছে, রয়েছে না? কিছু পাপে প্রায়চিত্রের বিধান রয়েছে আমাদের বৈদিক শাস্ত্রে। কিন্তু যে মা গর্ভস্থ ভ্রূণ হত্যা করে এমনতর পাপে প্রায়চিত্রের কোনো বিধান বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। প্রতিকূল পরিস্থিতিতে বনমধ্যে একটা বাঘিনী, একটা হরিণীও প্রাকৃতিক দুর্যোগ তার বাচ্চাকে প্রসব করতে ব্যর্থ হয়, সদিচ্ছার অভাব হয়। আর তথাকথিত আধুনিক যুগে আমরা বৈদিক ধর্মাবলম্বী কিছু সংখ্যক মায়েরা এমনতর বিভৎস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমাদের শাস্ত্র সচেতন হয়ে এই বিভৎস হত্যাকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সংকল্পবদ্ধ হতে হবে যাতে আমরা কোনো মাই এমনতর বিভৎস হত্যাকাণ্ডে সামিল না হই। কোথায় রেখেছিলাম মা? কোথায় রেখেছিলাম? শাস্ত্রে ভাগবত থেকে কোথায় রেখেছিলাম? কোথায় রেখেছিলাম? সুখদেব গোস্বামী 12 বৎসর, 16 বৎসর, 12 বৎসর ভাগবত শাস্ত্র চালু করেছে। পর যখন জন্মগ্রহণ হলো তাকে দেখতে মানে হলো 16 বছরের যুবক। আর তিনি কি করছেন দেখুন, উপবিদ বুঝেন? উপবিদ পৈতে উপবিদ সংস্কারও তার হয়নি, হয়েছে জন্মগ্রহণ হয়েছে না। কি রয়েছে? মায়ের গর্ভ থেকে বেরিয়েছে। কি রয়েছে মা? যেটাকে বলে নারী থাকে না, ঠিক লেগে আছে। ওই নারীটা উপবিদ মনে করে ঘাড়ে দিচ্ছে। কে? মহর্ষি সুখদেব গোস্বামী দিয়ে চলছেন, প্রথমার্ধে চলছে। কোথায় যাবে? ইষ্টপদ না, তাকে বলা হলো তিনি পরমহংস। কাকে বলা হলো? কাকে বলা হলো পরমহংস? মহর্ষি সুখদেব গোস্বামী পাদকে। কেন বলা হলো? না, তিনি সবকিছুতে হংস বোঝেন, হাঁস, তাই তো? এক ধরনের একটা হাঁস রয়েছে, তাকে কি দুধ এবং জল একসঙ্গে মিশ্রিত করে দেবে। সে না কি করে, আলাদা করে দুধ অথবা জলটা গ্রহণ করতে পারে না। তো এখানে বৈদিক শাস্ত্র সুখদেব গোস্বামী পাদকে বলল ত্রিকালদর্শী পরমহংস, কারণ তিনি সবকিছুতে সমদর্শন করতেন। সুহৃদমিত্রয়রি উদাসীনা মাদ্দাস দেশবন্ধুষ সাধু শুচায়পি পাপে শুচায়পি সমবুদ্ধি শিষ্যতে। দেখো, এই গোস্বামী পাদ শুনতে চলছেন আর পিছনে তার বাবা হে পুত্র, হে পুত্র বলে যাচ্ছে। কাকে? সুখদেব গোস্বামী পাদ। জন্মগ্রহণ করার পর করে চলছে না, এই যে পিতাশ্রী ডাকছে হে পুত্র, হে পুত্র ডাকছেন না। আর সুখদেব গোস্বামী পাদ চলছেন কোথায় যাবে? ইষ্ট সন্ধান। তার গন্তব্য স্থানে তিনি পৌঁছাবে। দেখুন, আজ এখানে যদি আমি বলি হরে কৃষ্ণ, এই শব্দটা না যদি সামনে দেওয়াল থাকতো কি হতো? যে দেওয়াল থাকতো, আমার এই আওয়াজটা, সাউন্ডটা, স্বরধ্বনিটা না কি হতো? সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে আবার ফিরে আসতো। ধরুন আপনি গভীর বনমধ্যে প্রবেশ করেছেন, গভীর জঙ্গলে প্রবেশ করেছেন, প্রবেশ করে আপনি উচ্চ স্বরে চিৎকার করে বলছেন হে কৃষ্ণ। এই শব্দটা দেখবে প্রতিধ্বনিত হয়, আবার আপনার কর্ণেই শ্রবণ হচ্ছে। হবে না? হবে না? যদি সামনে কোনো দেওয়াল থাকে, এখান থেকে চিৎকার করে কোনো শব্দ উচ্চারণ হয়, বাধাপ্রাপ্ত হয়ে ওই দেওয়ালে ওই শব্দটা না, স্বরধ্বনিটা না আবার আমার কর্ণেই কর্ণগোচর হবে না। ঠিক ব্যাসদেব মহামুনি যে ডাকছেন হে পুত্র, এই শব্দটা না
সুখদেব গোস্বামী পাদের কি হলো না, কর্ণগোচর হলো। গহীর বন, এই গহীর বনের মধ্যে এই শব্দটা না কর্ণগোচর হলো না, আবার প্রতিধ্বনিত হয়ে ব্যাসদেবেরই কি হলো, শ্রবণ হলো। মানে যিনি উচ্চারণ করেছেন তিনি সেই শ্রবণ করলেন। যেহেতু তার পুত্র সুখদেব গোস্বামীপাদ, আপনাদের প্রশ্ন হতে পারে না, গোস্বামীপাদ সুখদেব তার পিতৃবাক্য লঙ্ঘন করলেন কেন? তার পিতা ডাকলো হে পুত্র, তদুপরি তিনি যাচ্ছেন কেন, ফিরে এলেন না? না, পিতৃ শব্দ তো রক্ষা হলো না, পিতৃবাক্য তো তিনি পালন করেন না, এমন কোনো প্রশ্ন হতে পারে না। বৈদিক ভাগবত শাস্ত্র উচ্চারণ করলো আর সে কি সুখদেব গোস্বামীপাদ শ্রবণ করতে পারে? তা প্রতিধ্বনিত হয়ে ব্যাসদেবই শ্রবণ করেছেন বিধায় পিতৃবাক্য লঙ্ঘনের কোন জিজ্ঞাসা সুখদেব গোস্বামীপাদের মধ্যে আসে না। জানি না আমার কথাগুলো আমি আপনাদের হৃদয় মধ্যে পৌঁছাই দিতে পারলাম কিনা, আমি কি বোঝাইতে পারছি? আমার কথাগুলো কি বুঝতে পারছেন না? এবার সুখদেব গোস্বামীপাদ চলছে, সামনে গিয়ে একটি জলাশয় সরোবর রয়েছে। এই দৃষ্টান্তটাও আমরা প্রত্যেকে জানি না? এই সরোবরের দৃষ্টান্তটা আমি বলছি না, সে দৃষ্টান্ত উপেক্ষা করে যখন দেখলে যে সুখদেব গোস্বামীপাদ কি বলেছিলাম, পরমহংস মানে তিনি একমাত্র নির্বিশেষ নির্বিকল্প পরম ব্রহ্মের সাধনা করতেন। ওই দৃষ্টান্তটা আমি বলছি না, এড়িয়ে গেলাম, ঠিক আছে? এরপর চাই যখন সুখদেব গোস্বামীপাদ কিছু যদি এগিয়ে গিয়েছেন না, তিনি ধ্যানে স্বয়ং ব্রহ্ম উপাসনা করছেন। কে? সুখদেব গোস্বামীপাদ। আর ওই পথে দিয়ে আছেন ঋষি চতুষ্টয়। কে আছেন? ঋষি চতুষ্টয়। আর প্রতিমধ্যে নারদ মহাজির সঙ্গে আবারও ঋষি চতুষ্টয়ের সাক্ষাৎ হয়ে বলছে কাকে? নারদজিকে। কে বলছেন? ঋষি চতুষ্টয়। নারদজি, এবার তোমার কাঁদবার কারণ কি? লিখেছিলাম ওখানে, স্মরণ আছে না? কেঁদেছিল নারদজি, বলেছিলাম কি? এবার ঋষি চতুষ্টয় জিজ্ঞাসা করছে নারদজি তোমার কাঁদবার কারণ। নারদজি প্রত্যুত্তর করছেন কাকে? ঋষি চতুষ্টয়। আমি কাঁদবার কারণ, দেখো আমি প্রতিমধ্যে দেখতে পেলাম একটা কুঁড়ে ঘর রয়েছে, আর এই কুঁড়ে ঘরে এক যুবতী মা বসে আছে। যুবতী, গভীর মনোযোগ, কে বসে আছে? যুবতী নারী। আর এই যুবতী মায়ের কোলে বৃদ্ধ দুটি সন্তান। নারদজি দেখে দর্শন করে ভাবছেন, এতদিন জানলাম মা বৃদ্ধ, আজ যে দৃশ্য আমি দেখলাম না, মা যুবতী সন্তান দুজন বসে আছে তার কোলে, তারা তো বৃদ্ধ। এই হলো দৃষ্টান্তের কারণ কি? কাকে বলেছেন? নারদজি ঋষি চতুষ্টয়। ঋষি চতুষ্টয় বললে তুমি এগুলো দৃশ্য দেখে কি জিজ্ঞাসা না, আমি ওই যুবতী মাকে জিজ্ঞাসা যে মা তুমি তো যুবতী, আর তোমার কোলে বসে